আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের লগে একটা আনকমন রান্নার রেসিপি নিয়ে আইলাম। এটা আজকে আমি রান্না করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আইলাম। তো আমার ভিডিওটা আজকে একটু টাইম বেশি, 3 মিনিট 27 সেকেন্ড রয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। তো আমার আনকমন রান্নাটা হয়েছে লবণ দেওয়া ইলিশ মাছ, বাতে বাফে দেওয়া। তো আমি প্রথমে এক টুকরা মাছ নিলাম। মাছটা আগে ধুয়ে রাখছিলাম, তারপরে একটু 2 টেবিল চামচ মরিচ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ সরিষার তেল, হাফ চামচ হলুদের গুঁড়া, একটু সামান্য পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা দিয়ে সব উপকরণ আমি একসাথে মাখাই মাছটার মধ্যে রাখলাম। তারপর আমি আগে একটা বাটিতে অল্প কয়টা গরম ভাত নিলাম, কারণ এখানে গরম ভাত ছাড়া ঠান্ডা ভাত দেওয়া যাবে না। ঠান্ডা ভাত তো ভাত থাকে না, গরম ভাতটা তাই দেব। তো গরম ভাতটা দিয়ে ভাতের মাঝখানে মাছটা দিয়ে দিলাম, মরিচ ভর্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখানে মাছটা ভালোভাবে বসাই দিব। বসাইয়া তারপরে এটার উপরে হালকা অল্প একটু সরিষার তেল দিব, কারণ আগে তো সরিষার তেল দিছি, এখানে আর একটু সরিষার তেল দিব, গ্যারানটা ভালো আসে। কারণ এখানে অন্য কোনো তেল দেওয়া যায় না। সরিষার তেলটা দিলে একটু গ্যারানটা ভালো লাগে, তো আমি একটু সরিষার তেল দিয়ে দিব। তারপরে আমি এখানে অল্প একটু কিছু ভাত দিয়ে দিব তার উপরে, কারণ ভাতটা উপরে দিলে কি হয়, মাছটা মাঝখানে থেকে বাঁপে আপনার ভালোভাবে সিদ্ধ হয়, একদম পারফেক্টভাবে হয়। তা আমি একটু ভাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম, হালকা একটু চাপ দিয়ে দিলাম, কারণ চাপটা দিলে মাছটা একটু ঠিকভাবে বসে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে এখন আবার ওভেনে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা গ্যাসের চুলা একটা স্টিলের বাটিতে দিয়ে তাপার উপরে ভাপ দিয়ে 30 মিনিট পরে দেখতে পারেন রান্না করে। তো আমি এখানে 10 মিনিটের মতো রান্না করলাম। রান্না করে এখন দেখব যে আমার মাছটা হয়েছে কি না। তো আপনারা যারা জাল খাইতে পারেন না, তারা এটা থেকে দূরে থাকবেন, কারণ আমরা তো জাল খাই, অনেক জাল খাইতে আমরা এটা আবার অনেক খাইতে ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই এটা পছন্দ করে। আমার মা আবার আমাদেরকে এটা মাঝে মাঝে রান্না করে খাওয়ায়, তাই আমার মার কাছ থেকে রান্নাটা শেখা। এটা অনেক জাল লাগে, কারণ এটা জাল ছাড়া এটা ভালো লাগে না খাইতে। তো এখন আমি আমার মাছটা দেখবো মাছটা হয়েছে কি না। মাশাআল্লাহ, আমার মাছটা অনেক সুন্দর হয়েছে, আমার মাছটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, কারণ মাছটা ধরা যায় না, অনেক গরম মাছটা ভিতরে। তাই আমি একটু একটু করে নিলাম, একটু করে নিয়ে দেখাইতেছি আমার ঘরে যে মাছটা হয়েছে কি না। যে আমার মাছটা অনেক সুন্দরভাবে হয়েছে, অনেক গ্যারান, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাতটাও। তা আপনারা চাইলেও এইভাবে মাছটা রান্না করে খাইতে পারেন। তা আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন।